হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের পলাশ স্যার। তোমাদের সবাইকে জানাই অ্যাডভান্সে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। 2025 তোমাদের খুব ভালো কাটুক, তোমাদের স্বপ্নগুলো প্রত্যেকটা পূরণ হোক, এবং সেই উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা। এই ভিডিওতে আমি 2025-এ হতে চলা প্রচুর যে পরীক্ষা রয়েছে বিভিন্ন এক্সামের, সেটা স্টেট এক্সাম হতে পারে, সেন্ট্রালের হতে পারে, রেলের হতে পারে, অথবা হতে পারে ব্যাংকের, প্রত্যেকটা পরীক্ষার কি কি নোটিফিকেশন আছে, কি কি সুযোগ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করতে চলেছি। সবার প্রথমে মেইনলি আমি চারটে জিনিস নিয়ে আলোচনা করব। কি সেই চারটে জিনিস? গভর্নমেন্ট জবের মধ্যে আমি এসএসসি নিয়ে আলোচনা করব। এসএসসি বলতে স্টাফ সিলেকশন কমিশনের বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে রিক্রুটমেন্টগুলো হয়। দেন ডাব্লিউবিপিএসসি, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আমাদের রাজ্যে যে পরীক্ষাগুলো হয়, রেলে যে ভ্যাকেন্সিগুলো বেরোয় সেগুলো, এবং ব্যাংকের যে ভ্যাকেন্সিগুলো বেরোয় সেগুলো। এই চারটে অ্যাসপেক্ট নিয়ে আজকে আমি আলোচনা করতে চলেছি। একটা একটা করে আমি দেখব প্রত্যেকটা ফিল্ডে কি কি নোটিফিকেশন বেরিয়েছে বা 2025-এ কোন কোন পরীক্ষাগুলো হওয়ার কথা রয়েছে। একটা একটা করে দেখা যাক। সবার প্রথমে আমরা যদি দেখি, আমি পুরো ডেটা ওয়াইজ কথা বলবো। এসএসসির কথা বলি। সেন্ট্রাল গভর্নমেন্টের কি কি রিক্রুটমেন্টের খবর আছে, এসএসসি তার ক্যালেন্ডার রিলিজ করে দিয়েছে। তার অনুযায়ী এখানে প্রত্যেকটা জিনিস লেখা আছে। মাল্টিটাস্কিং এর, স্টেনোগ্রাফারের, জুনিয়র ইঞ্জিনিয়ারের, কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটারের, কনস্টেবল ড্রাইভারের, কনস্টেবল এক্সিকিউটিভের, হেড কনস্টেবলের মিনিস্টেরিয়াল পোস্টের, হেড কনস্টেবল অ্যাসিস্ট্যান্ট ওয়্যারলেস অপারেটরের। প্রত্যেকটা তোমাদের জন্য হয়তো সুইটেবল হবে না, প্রত্যেকটা এক্সাম তোমাদের জন্য সুইটেবল হবে না। কিছু ক্রাইটেরিয়ার মিসম্যাচ করতে পারে, কিছু কোয়ালিফিকেশনের মিসম্যাচ করতে পারে, তার জন্য সবকটা তোমাদের জন্য নাও হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তোমরা সবাই অ্যাপিয়ার করতে পারবে। প্রত্যেকটা কবে ডেট অ্যাডভার্টাইজমেন্টে বেরিয়েছে, ক্লোজিং ডেট কবে, এবং মানে অ্যাডভার্টাইজমেন্টের ডেট কবে বেরোবে এবং ক্লোজিং ডেট কবে হবে, এবং এক্সামের মোটামুটি কোন মাসে হতে পারে সে ব্যাপারে বলা আছে। নেক্সট ওই দেখো, গ্রেড সি স্টেনোগ্রাফার, কনস্টেবল জিডি, এলডিসি, ইউডিসি, এএসও গ্রেড, লিমিটেড ডিপার্টমেন্ট কর্পোরেশন, এগুলো প্রত্যেকটা দেওয়া আছে। আচ্ছা, একটা মিস করে গেল, ওকে, কিছু একটা মিস গেছে। আরো বেশ কিছু ভ্যাকেন্সি আছে যেখানে একটা পেজ মনে হয় মিস গেছে। যাই হোক, কোনো ব্যাপার না। বাট তোমরা যদি একটু সার্চ করো যে এসএসসি ক্যালেন্ডার বলে 2025-এ, তাহলে তোমরা এগুলো প্রত্যেকটা ডিটেলস ব্যাপারটা পেয়ে যাবে। ক্যালেন্ডারটা ডাউনলোড করে তোমরা দেখতে পারো। এছাড়া ব্যাংকের যে এক্সামগুলো হওয়ার কথা বা হওয়ার প্রবাবল ডেট, সেগুলো একটু বলে দিই। প্রথমে আরআরবি রিজিওনাল রুরাল ব্যাংকের কথা বলছি, আইবিপিএস এর কন্ট্যাক্ট করা। অফিসার স্কেল 1 অফিস অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলা হয়, সেটা আগস্ট 2025 নাগাদ হতে পারে। অফিসার স্কেল 2-3 সেপ্টেম্বর নাগাদ হতে পারে। অফিসার স্কেল 1 সেপ্টেম্বর 2025-এ হতে পারে, এবং অফিস অ্যাসিস্ট্যান্টেরটা 2025-এ হতে পারে। আইবিপিএস ক্লার্কের কথা যদি বলি, তাহলে আইবিপিএস ক্লার্কের যে এক্সাম, সেটা হচ্ছে অনলাইন এক্সামিনেশন। প্রিলিমিনারিটা হতে পারে আগস্ট নাগাদ, এবং মেইনসটা হতে পারে অক্টোবর নাগাদ। আইবিপিএস পিওর কথা যদি বলি, প্রিলিমস হতে পারে অক্টোবর নাগাদ, এবং মেইনস হতে পারে নভেম্বর নাগাদ। এসও স্পেশালিস্ট অফিসার বেশ কিছু ফিল্ডে নেওয়া হয়, সেই প্রত্যেকটা ফিল্ডকে টোটাল যদি করি, অ্যাগ্রিগেট করি, তাহলে অনলাইন এক্সামিনেশন প্রিলিমিনারি নভেম্বর নাগাদ, এবং মেইনসটা হবে ডিসেম্বর নাগাদ। এছাড়া এসবিআই ভ্যাকেন্সির কথা তো বাদ দিলে চলবে না। প্রিলিমস এবং মেইনসের কিন্তু অলরেডি নোটিফিকেশন বেরিয়ে গেছে। প্রিলিমস এবং মেইনসের প্রচুর ভ্যাকেন্সির। এই গেল তো ব্যাংকের ব্যাপারে। এবার আসা যাক ডাব্লিউবিপিএসসি। গত 4-5 দিন ধরে ডাব্লিউবিপিএসসি একদম অ্যাগ্রেসিভ মুডে আছে, একটার পর একটা ইন্ডিকেটিভ নোটিশ বেরোচ্ছে। যদি টেকনিক্যালি আমি দেখি, যেগুলো বেরিয়েছে, প্রিয়ের বেরিয়েছে ইন্ডিকেটিভ নোটিশ 2024-এরটা, এটা বলছি।
তার মানে এইটার প্রিলিমসটা 2025-এ হবে এবং মেইনসটাও 2025-এই হবে। কপাল খুব ভালো থাকলে 2025-এর যেই এক্সামটা হওয়ার কথা সেটা প্রিলিমসটাও 25-এ হয়ে যেতে পারে, না হলে 26-এ হবে। ক্লার্কশিপের 2024-এর নতুন ইন্ডিকেটিভ নোটিশ বেরিয়েছে, তার সঙ্গে ক্লার্কশিপের 2024-এর যে আমাদের 2023-এর নোটিশ বেরোনো 2024-এর নভেম্বরে হওয়া পরীক্ষাটারও কিন্তু অ্যান্সার কি দিয়ে দিয়েছে, তার মানে ওইটারও মেইনস হবে। মিসলেনিয়াসের ক্ষেত্রে দেখলে নতুন ইন্ডিকেটিভ নোটিশ বেরিয়েছে 2024-এ, এটা 2025-এই হবে, তার আগে তো হওয়া সম্ভব না। আর 2025-এ কিন্তু আগের বছর মানে 24-এর যে মেইনস প্রিলিমসটা হলো সেটার মেইনস হওয়ারও কথা আছে। আইডিও এমভিআই এর মোটর ভেহিকল ইন্সপেক্টর আর ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের নতুন ইন্ডিকেটিভ নোটিশ বেরিয়ে গেছে। কোঅপারেটিভ সোসাইটির ক্ষেত্রে দুটো বেরিয়েছে, একটা ক্লারিক্যাল গ্রেডের বেরিয়েছে এবং একটা অফিসার গ্রেডে। ডাব্লিউবিএসএসসি অনেকদিন পরে কিন্তু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি এর নোটিফিকেশন বেরোলো, তো এইটারও পরীক্ষা হওয়ার কথা আছে। এছাড়া শোনা যাচ্ছে আরো 10টার মতো নতুন ফায়ার অপারেটর বলো, আইসিডিএস বলো, এরকম 10টা নতুন এক্সামের ইন্ডিকেটিভ নোটিশ বেরোবে। হয়তো যখন তোমরা ভিডিওটা দেখবে ততক্ষণে আরো এক দুটো বেরিয়েও গেছে হয়তো। আপাতত এই কটা আমার কাছে খবর আছে, যে কটা পিএসসি জানিয়েছে। এরপরে আসা যাক রেলওয়ের ক্ষেত্রে। আরআরবি এনটিপিসি এপ্রিল মে নাগাদ হওয়ার কথা আছে। আরআরবি গ্রুপ ডি তোমরা জানো অলরেডি নোটিশ বেরিয়ে গেছে, 30-32 হাজার ভ্যাকেন্সি, কথা চলছে এটা আরো বাড়ানোর। আরপিএফ কনস্টেবল, আরআরবি এএলপি, আরপিএফ এসআই, আরআরবি জেই, আরআরবি প্যারামেডিক্যাল রিক্রুটমেন্ট, এছাড়া আরো বেশ কিছু রিক্রুটমেন্ট কিন্তু রেলের তরফ থেকে। এবং রেলের ক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে প্রত্যেক বছর 3 থেকে 4টে ফেজে রিক্রুটমেন্ট হবেই। সুতরাং তোমরা বুঝতে পারছো কি হিউজ ভ্যাকেন্সি রয়েছে। পুলিশের যদি আসে, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তাহলে তো আরো বাড়বে। এছাড়া প্রাইভেট জবও তো আছেই, কিন্তু আমরা সরকারি জবে যদি স্টিক থাকি তবুও দেখতে পাচ্ছি কত হিউজ ভ্যাকেন্সি আছে, প্রচুর ভ্যাকেন্সি। 2025 ইজ এ ইয়ার অফ এক্সামিনেশন, কম্পিটিটিভ এক্সামিনেশন একটা ইয়ার হতে চলেছে। কিন্তু তোমরা তার জন্য কিন্তু কবে পরীক্ষা হবে তার আগে প্রিপারেশন নেবো ওই মেন্টালিটি নিয়ে রেখো না। 2025-এর শুরু থেকে একদম ফুল ফ্লেজে প্রিপারেশন শুরু করে রাখো, শুরু করতে থাকো। ভ্যাকেন্সি কি আছে সেগুলো আমি ডেটা সমেত দেখিয়ে দিলাম তোমাদের। এবার আর কোনো চিন্তা থাকার কথা না তোমাদের, সম্পূর্ণরূপে তোমরা শিওর থাকতে পারো স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, রেল, ব্যাংক, প্রত্যেকটাতে রিক্রুটমেন্ট তো হবেই। এবার তোমাদের একটা জিনিস বলে দিই, অনেকেরই তোমাদের প্রশ্ন থাকে, স্যার প্রিপারেশন নেবো কিভাবে, কোথা থেকে নেব, কিভাবে ইয়ে করব। তোমরা যদি ফ্রি মক টেস্ট দিতে চাও তাহলে আমাদের অ্যাপে প্রচুর ফ্রি মক টেস্ট আছে। কি করে দেবে? ভিডিওটার নিচে ইনস্টলেশন লিঙ্ক আছে, অ্যাপের ইনস্টল করে নাও, ইনস্টল করে ওপেন করে নাও। করার পরেই দেখতে পাবে স্টেট এক্সাম দেখাচ্ছে এবং সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল। তোমরা বলতে পারো স্যার আমরা সেন্ট্রালের পরীক্ষা দেবো, তাহলে স্টেট এক্সাম চুজ করবো। হ্যাঁ, কারণ তুমি বাংলায় থেকে পরীক্ষা দিচ্ছ, সেক্ষেত্রে তুমি এখানে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। হ্যালো লেখাটা চুজ করলে নাম নাম্বার অটোমেটিক চলে আসা উচিত। যেমন আমার এখানে লেখা আছে পলাশধর 8910411106। যদি না আসে তাহলে কি করবো, তাহলে এখানে ম্যানুয়ালি নাম্বারটা পুট করো, সার্চ করো তোমার যেই কোর্সটা লাগবে। এবার ধরো স্যার আপনাদের তরফ থেকে আমাদের জন্য কিছু আছে কিনা। একদম আছে। কি আছে? যেহেতু এটা বছরের একদম শেষের সময়টা চলছে, সেক্ষেত্রে আমরা তোমাদের জন্য কিছু জিনিস ভেবেছি। যেরকম এটা দেখতে পাচ্ছ এসএসসি সুপ্রিম কিট। এটা কি? এসএসসির যাবতীয় যা যা পরীক্ষা হয় তার মধ্যে সিজিএল হতে পারে, সিএইচএসএল হতে পারে, এমটিএস হতে পারে, জিডি হতে পারে, যা যা পরীক্ষা আছে যাবতীয় পরীক্ষাগুলোকে একসঙ্গে কম্বাইন করা হয়েছে। যে কোনো প্রিপারেশন তোমরা একসঙ্গে নিতে পারবে এবং তার জন্য তোমাকে এখন
4899 থেকেও কম দামে পেয়ে যাবে। কি করতে হবে তার জন্য? একটা কোড ব্যবহার করতে হবে, Y948। এই কোডটাও ব্যবহার করতে পারো, YE30, কিন্তু সমস্যা হচ্ছে এতে দামটা বেশি পড়বে। তুমি যখনই Y948 এই কোডটা ব্যবহার করবে এবং তার সঙ্গে ইউজ কয়েনে ক্লিক করবে, দেখবে দামটা আরো কমে গেছে। তোমাদের চয়েস, তোমরা যে কোনো কোড ব্যবহার করতে পারো। ওকে, তারপরে কি আছে স্যার? Y948 এই কোডটা কিন্তু মাথায় রেখো, এটাতে তুমি সর্বনিম্ন ডিসকাউন্ট পেতে পারো। এরপরে যদি তুমি রেলের যে কোনো এক্সামের প্রিপারেশন নাও, তাহলে আমাদের বন্দে ভারত ব্যাচটা নিতে পারো। এনটিপিসি থেকে শুরু করে গ্রুপ ডি, এলপি যা যা আছে সব কটার প্রিপারেশন একসঙ্গে হয়ে যাবে। 2399 দেখাচ্ছে, এটা আরো কমে যাবে, কিন্তু কোড ব্যবহার করতে হবে Y948, তবে গিয়ে এটা ম্যাক্সিমাম ডিসকাউন্ট মিনিমাম প্রাইসে পাবে। এছাড়া WBPSCর যে কোনো এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই WBCS বাদে, কারণ WBCS এর প্যাটার্নটাই সম্পূর্ণ আলাদা। তুমি ক্লার্কশিপের হোক, আইডিওর হোক, MBI হোক, মিসলেনিয়াস হোক, WBSSCর গ্রুপ সিডি হোক, কোঅপারেটিভ সোসাইটি হোক, যে কোনো প্রিপারেশন নিতে চাও। 6টার নোটিফিকেশন পিওরলি বেরিয়ে গেছে। এই 6টার একসাথে প্রিপারেশন নিতে গেলে তোমাকে জেনকম স্মার্ট ব্যাচটা নিতে হবে। সেখানে তুমি যদি Y948 কোডটা ব্যবহার করে এবং ইউজ কয়েনে ক্লিক করো, তাহলে দেখবে এটা 4032 টাকায় পেয়ে যাচ্ছ। 4032 টাকায় সম্পূর্ণ ব্যাচটা পাচ্ছ, রাইট? এছাড়া তুমি যদি দেখো WBCS এর প্রিপারেশন নিতে চাও, সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, WBCS প্রিলিমসের ক্ষেত্রেই বলি, WBCS প্রিলিমসের ক্ষেত্রে এই ব্যাচটা শুধু প্রিলিমসের প্রিপারেশনের জন্য। এখানে তোমরা বাড়িতে 2টো বই পাবে, 100 ঘন্টার মতো ক্লাস পাবে। তার মধ্যে WBCS এর যে কোনো ব্যাচ নাও, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে তার ক্ষেত্রে তোমার একটা অ্যাডভান্টেজ থাকবে যে WBCS অফিসার্স 2 জন, র্যাঙ্ক 2 এবং র্যাঙ্ক 3, তারা তোমাদের গাইডেন্স দেবেন। আমরা তো দেবই, তার বাদে তারা তোমাদের সঙ্গে শেয়ার করবেন যে কিভাবে, যেহেতু তারাও প্রথমবারের প্রিপারেশনে এই চাকরি পেয়েছেন, যে কিভাবে সেটা পেতে হয়, এই ব্যাপারে তারা তোমাদেরকে সাহায্য। এখানে WBCS এর যে প্রিলিমস বিল আছে, এটা তুমি 2299 নয়, আরো কমে পাবে, এখন মাত্র 2200 টাকায় পাবে। WBCS এর যেটা 12 মাসের আছে, মজার ব্যাপারটা হচ্ছে এখানে যে এই 12 মাসের যেটা দেখতে পাচ্ছ, সেটা যদি এখন নাও, এটা 24 মাসের জন্য পাবে। 18 মাসেরটা যদি নাও, 36 মাসের জন্য পাবে। ডবল ভ্যালিডিটি চলছে। সঙ্গে এই দামটাও দিতে হবে না, এটা তোমার 8000-এর আশেপাশে কিছু একটা দাম পড়বে অ্যাপ্রক্সিমেট, আর এইটার দাম পড়বে 11000-এর আশেপাশে কিছু একটা। দামও কমে যাবে, আবার ভ্যালিডিটিও ডবল হয়ে যাবে। যে কোডটা তোমাকে তার জন্য ব্যবহার করতে হবে, Y948, এই কোডটা ব্যবহার করতে হবে। এছাড়া তোমরা মিসলিনিয়াসের জন্য আলাদাও প্রিপারেশন নিতে পারো, চাইলে জেনকম স্মার্ট ব্যাচটাও নিতে পারো, যার মধ্যে মিসলেনিয়াস বাদেও বাকি সবকটাই, মিসলেনিয়াস তো হবেই, তার সঙ্গে অন্যান্য পরীক্ষাগুলোরও প্রিপারেশন নিতে পারো। মোটামুটি একটা আইডিয়া পেলে যে আমরা তোমাদের জন্য কি কি নিয়ে এসেছি। এছাড়া যারা নার্সিং এ প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য বলি, তাদের জন্য ধন্বন্তরী এবং সুশ্রুত ব্যাচ আছে। ধন্বন্তরী ব্যাচটা কি? ধন্বন্তরী ব্যাচটা হচ্ছে এএনএম জিএনএম এর প্রিপারেশন নেওয়ার জন্য। সুশ্রুত ব্যাচটা কি? সুশ্রুত ব্যাচটা হচ্ছে জেনপাস আন্ডার গ্র্যাজুয়েট এর প্রিপারেশনের জন্য। দুটোই কিন্তু এখন ডাবল ভ্যালিডিটিতে রয়েছে। এটা 1339 টাকায় পাবে Y948 কোডটা ব্যবহার করলে, আর সুশ্রুত ব্যাচটা পাবে 1800 টাকারও 1769 টাকার মতো যদি Y948 কোডটা ব্যবহার করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের কি কি তোমরা এখানে প্রিপারেশন নিতে পারবে। তোমরা সরকারি চাকরির পাশাপাশি যদি প্রাইভেট কোনো চাকরি, যেরকম অ্যামাজনের প্রিপারেশনের জন্য, ডেটা সায়েন্স অ্যানালিস্টের জন্য, প্রাইভেট জবের প্রিপারেশনের জন্য,
অথবা ব্যাংকের প্রিপারেশন থেকে শুরু করে, আমি তো বললামই, ব্যাংক, টেট বা তোমাদের আইডিও, মিসলেনিয়াস ইত্যাদি যা যা প্রিপারেশন নিতে, এসএসসি যেটারই প্রিপারেশন নিতে যাও কেন, প্রত্যেকটার জন্যই তোমাদের এখন 33% ডিসকাউন্ট পাবে। এটা কেবলমাত্র ইয়ার এন্ডিং অফার, দুদিন রয়েছে, ইয়ার এন্ড হয়ে যাবে, অফারটাও চলে যাবে। সুতরাং এটা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা অ্যাভেল করে নাও এবং প্রিপারেশন নতুন বছরে জোর কদমে শুরু করে দাও। তোমরা যারা বাড়িতে প্রিপারেশন নিচ্ছ তারা যদি মনে করো দরকার নেই ব্যাচের, দরকার নেই, আগে নিজেকে স্থির করো, ভাবো তোমার প্রিপারেশনে কিসের দরকার, কিছুতে ল্যাক করছো কিনা। যদি ল্যাক করো তবে ব্যাচ নিয়ে ভাবো, বাকিটা তোমাদের উপরে। তবে কিনতে গেলে যে কোডটা ব্যবহার করবে সেটা হচ্ছে Y948। ওকে, চল আজকে এই পর্যন্তই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, প্রিপারেশন জমিয়ে দাও। 2025 হোক তোমাদের স্বপ্ন পূরণের বছর। 2025-এ নিজেদেরকে উপহার দাও একটা চাকরি। চল দেখা হবে অন্য কোনো ভিডিওতে।